হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। রেসিপিটার জন্য বেগুন, কাঁকরোল, আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। অল্প হলুদ ও নুন মাছের মাথায় মাখিয়ে নিচ্ছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আর অল্প তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন একে একে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যোগ করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। মশলার সাথে তরকারিটাকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাছের মাথাটাকে পুঁই শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ঢাকা খুলে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যোগ করে দিলাম। আমি একটু তরকারিটা স্পাইসি করব, তাই একটু বেশি লঙ্কার গুঁড়ো যোগ করেছি। আপনারা আপনাদের প্রয়োজনের মতো লঙ্কার গুঁড়ো যোগ করবেন। আরও 10 মিনিটের জন্য তরকারিটাকে আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার যোগ করে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটাকেও তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে। এখন নামানোর আগে মাথাটাকে ভেঙে পুঁই শাকের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। অনুরোধ রইল রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আসি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।